হিন্দুদেরকে বলা হয়, রে হিন্দু ভাই, তোমাদের ধর্মীয় কিতাব পৃথিবীর বুকে আর নাই, তোমাদের ধর্মগ্রন্থ আবার আগের মতো রচনা করে দেখাও তো, আগের মতো ছাপিয়ে দেখাও তো। হিন্দুরা পারবে না। আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল চলছে। বলে না দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া আর কিছু খেতে দেবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। وقال النبي صلى الله عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। শ্রদ্ধেয় সম্মানীয় কুমারপুর গ্রামের বাপ ও ভাইয়েরা, মাইকের মাধ্যম দিয়ে শুননেওয়ালি মা, খালা ও বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা, যেই মহান মনিব আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনার লাল, মরুর দুলাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, আয়াত নাম্বার 174 পেশ করেছি। তার সাথে সাথে সহিহ বুখারী হাদিস নাম্বার 5037 পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাহবুব তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে, কালে কালে নবী রসুল পাঠিয়েছেন। শেষের বেলায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অসংখ্য নবী পাঠিয়েছেন এবং সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একখানা করে কিতাব দিয়েছেন। মানুষকে সোজা পথে চালাবার জন্য, মানুষকে সিধা রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, কালে কালে নবী রসুলদের মাধ্যম দিয়ে আমাদেরকে সিধা রাস্তা দেখিয়েছেন। শেষের বেলায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনাকেও একখানা কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআনুল মাজিদ। সেটা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ। পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মগ্রন্থ একখানা করে রয়েছে। ধর্মীয় কিতাব সবারই রয়েছে,
যদি এমন একটা সময় চলে আসে যে হিন্দুদের ধর্মগ্রন্থ এক জায়গায় নিয়ে এলো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এক জায়গায় নিয়ে এলো, বৌদ্ধদের ধর্মগ্রন্থ এক জায়গায় নিয়ে এলো, এই দুনিয়ার বুকে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ধর্মীয় কিতাবগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসে, সমস্ত ধর্মীয় কিতাবগুলিকে যদি এক জায়গায় নিয়ে আসে আর সমস্ত কিতাবকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তারপরে যদি হিন্দুদেরকে বলা হয়, রে হিন্দু ভাই, তোমাদের ধর্মীয় কিতাব পৃথিবীর বুকে আর নাই, তোমাদের ধর্মগ্রন্থ আবার আগের মতো রচনা করে দেখাও তো, আগের মতো ছাপিয়ে দেখাও তো, হিন্দুরা পারবে না। যদি খ্রিস্টানদেরকে বলা হয়, রে খ্রিস্টান ভাই, তোমাদের ধর্মগ্রন্থকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হলো, তোমাদের ধর্মগ্রন্থ আগের মতো আবার রচনা করে দেখিয়ে দাও, ছাপিয়ে দেখিয়ে দাও, খ্রিস্টানেরাও পারবে না। বৌদ্ধদেরকে বলা হয় তো বৌদ্ধরাও পারবে না। এই দুনিয়ার বুকে যত ধর্ম রয়েছে, যত জাতি রয়েছে, সমস্ত জাতিদেরকে যদি বলা হয় তোমাদের ধর্মগ্রন্থ আবার আগের মতো নিয়ে এসো, পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্ম নেই যেই ধর্ম তাদের ধর্মগ্রন্থ আবার আগের মতো নিয়ে চলে আসতে পারে। কিন্তু একটাই ধর্ম রয়েছে এই দুনিয়ার বুকে, একটাই ধর্ম রয়েছে যেই ধর্মের মানুষদেরকে যদি বলা হয় তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআনকে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হলো, তোমাদের ধর্মগ্রন্থ আবার আগের মতো রচনা করে দেখা হতো, আগের মতো ছাপিয়ে দেখা হতো, মুসলমান জাতি কানে হাত দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আবার আগের মতো বানিয়ে দেখিয়ে দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? এই দুনিয়ার বুকে হিন্দুদের কিতাবের হাফেজ নাই, খ্রিস্টানদের কিতাবের হাফেজ নাই, বৌদ্ধদের কিতাবের হাফেজ নাই, কিন্তু মুসলমানদের মধ্যে আল কোরআনের হাফেজ এখন কোটি কোটি লক্ষ লক্ষ হয়ে গেছে। জি, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের পূর্বে যে সমস্ত নবীগুলো এসেছিলেন, সমস্ত নবীদেরকে যে একখানা করে কিতাব দিয়েছেন, তাদের কিতাবগুলি কই? সেই সমস্ত ইনজিল, জাবুর আর অন্যান্য কিতাব এসেছিল, সেই কিতাবগুলি কই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মেদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজত করবে। যদি আমি আপনি এই পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন কোরআনের সাথে সম্পর্ক রাখি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন কোরআনের অনুযায়ী পৃথিবীর বুকে জীবনযাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারও হেফাজত করবে। হাদিস কি শুনেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত পথভ্রষ্ট হবে না, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত লাঞ্ছিত হবে না, অতক্ষণ পর্যন্ত আমার উম্মত অপমানিত হবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত দুইটি জিনিসের হেফাজতের জিম্মেদারি নিয়ে নেবে, দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। একটি হচ্ছে কোরআন, অপরটি হচ্ছে হাদিস। দুইটি আমাদের কাছ থেকে সরে গেছে। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টার, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিল চলছে, অথচ যেই ব্যক্তি মিছিল বার করছে সেই ব্যক্তির মুখে দাড়ি নাই, সেই ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না। চিন্তা করেছেন? শুধু মুখে বলে দিলেই হবে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে আমাকে আপনাকে। যদি আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতাম, তাহলে আমার আপনার মুখে দাড়ি থাকতো। মুখ দেখেই তো বোঝা যাচ্ছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। কেমন করে আপনি এই দুনিয়ার বুকে পথ পাবেন? জি, লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, মার খাচ্ছে এমনি। জি, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি নাই, তার কারণে আমি আপনি এই দুনিয়ার মুখে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 21 আয়াত নম্বর 174 এর মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যেই ব্যক্তি, নিশ্চয় যারা গোপন রাখে যেই বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, এর বিনিময়ে দুনিয়ার কিছু মূল্য ভক্ষণ করে, মূল্য উপার্জন করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিচ্ছু খেতে দিবেন না, তাদেরকে কিচ্ছু পান করতে দিবেন না, শুধু জাহান্নামের আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। এই দুনিয়ার বুকে যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে নেওয়ার পরও মানুষদের কাছে বলে না দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া আর কিছু খেতে দেবেন না। এই দুনিয়ার মুখে অনেক আলেম ওলামাকে দেখতে পাবেন কোরআনের ইলম রয়েছে, কোরআন এবং হাদিসের ইলম আছে, অথচ মানুষদের কাছে পৌঁছায় না, তার চাকরি বন্ধ হয়ে যাবে বলে। জি, মানুষকে তিতো লাগবে, হক কথা মানুষকে তিতো লাগবে, এ কথাই সত্য। আমাদের ভবানীপুর মাদ্রাসার একজন শিক্ষক বলতেন, আল হাক্কু মুররুন, হক কথা মানুষদেরকে টক লাগবে, হক কথা মানুষকে ঝাল লাগবে, কিন্তু ঝাল লেগে যাওয়ার কারণে যে মানুষদের কাছে পৌঁছাবো না এমনটা নয়। আপনি এই গ্রামে আমাকে জুমা পড়তে দিলেন তো কি, আর না দিলেন তো কি, আমি হক কথা আপনার কাছে প্রচার করতে এসেছি, আমি কাউকে দেখে ভয় করি না। জি, এই দুনিয়ার মুখে যদি কোনো মানুষ হক কথা কোরআনের বাণী মানুষদের কাছে না পৌঁছায় দুনিয়ার কিছু মূল্য উপার্জন করার জন্য, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্যই রয়েছে অপমানজনক শাস্তি, তাদেরকে জাহান্নামের আগুন খেতে দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীম অন্যত্র বলেন সূরা আহজাবের মধ্যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করতে চেয়েছিলেন আসমানের ওপরে, জমিনের ওপরে, পর্বতমালার ওপরে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, পর্বতমালা অস্বীকার করে দিল, আসমান অস্বীকার করে দিল, জমিন অস্বীকার করে দিল। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মানুষ তা বহন করে নিলেন। অর্থাৎ আপনাকে এখানে বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আসমানকে বলেছিলেন তুমি কোরআনের দায়িত্ব নিয়ে নাও, আসমান নিল না। জমিনকে আল্লাহ বলেন তুমি দায়িত্ব নিয়ে নাও কোরআনের, জমিনও আল্লাহর এই কোরআনের দায়িত্ব নিলেন না। পর্বতমালাকে দিলেন, পর্বতমালাও অস্বীকার করে দিল। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে দিলেন এবং মানুষ তা বহন করে নিলেন, মানুষ তা নিয়ে নিলেন। আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় এরাই হবে অজ্ঞ মূর্খ, এরাই হবে জালেম। জি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পেয়ে নেওয়ার পরও আমি আপনি কোরআন পড়ার চেষ্টা করি না, কোরআনের অনুযায়ী আমরা জীবনযাপন করি না, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন অজ্ঞ, জাহেল, মূর্খ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র সূরা হাশরের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি নাজিল করতাম এই কোরআনটাকে আলা জাবালিন, কোন পর্বতের ওপরে, লা রাআইতাহু, নিশ্চয় আপনি তাকে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, পর্বতমালা আল্লাহর ভয়ে বিনীত হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা, আর এই সমস্ত দৃষ্টান্তগুলি দিয়ে থাকে, এই সমস্ত উদাহরণগুলি দিয়ে থাকে, লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষ গড় ফিকির করে, যাতে করে মানুষ ঈমান আনে। এই কোরআনের দায়িত্বটা যদি আল্লাহ রাব্বুল আলামিন পর্বতমালাকে দিয়ে দিতেন, তাহলে পর্বতটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে। এই দায়িত্ব ছোটোখাটো দায়িত্ব নয়। জি, আমরা ভাগ্যবান, তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। আমরা ভাগ্যবান, আমরা কোরআনের মতো একখানা কিতাব পেয়েছি। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে, তার কারণে রমজান মাস হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, তার কারণে কদরের রাত হয়ে গেছে শ্রেষ্ঠ রাত। যদি আমি আপনি এই কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। একটা হাদিস বলে বক্তব্য দিতে করবো, টাইম হয়ে গেল, সংক্ষিপ্ত টাইম আপনাদের এখানে। যাই হোক, শুধু হাদিসটা বলে বক্তব্য দিতে করবো। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সেই, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী শরীফের হাদিস, হাদিস রাবি উসমান ইবনে আফফার, হাদিস নাম্বার 5037। জি, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই দুনিয়ার বুকে যদি আমি আপনি কোরআন পড়ি, কোরআন শিখি এবং অপরকে শিক্ষা দিই, তাহলে আমি আপনি হয়ে যাব শ্রেষ্ঠ। জি, কোরআন পড়ুন। আপনার বয়স বেশি হয়ে গিয়েছে তার কারণ এই নয় যে আপনি আর কোরআন পড়তে পারবেন না। এখন থেকেই আপনাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনের শিক্ষা নিতে হবে। ইমাম সাহেবকে আপনি এমনি রাখেননি শুধু নামাজ পড়া আর জুম্মা পড়ার জন্য রেখেছেন। জি না, ইমাম সাহেবের সাথে কোরআন শিখে নেন, নুরানি কায়দা পড়েন। এই শিক্ষার ব্যাপারে কেউ আসবে না, শুধু ইমাম সাহেবের পিছনে লেগে থাকবে। কে ইমাম সাহেব কি করছে, ইমাম সাহেব ইয়া করছে, ইমাম সাহেব ইয়া করছে, এইগুলো নিয়ে পড়ে থাকিয়েন না। ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো রেখে কোরআনের কিছু আয়াত, কোরআনটাকে পড়ার চেষ্টা করুন। জি, শেষের বেলায় একটাই কথা আপনাকে বলবো, টাইম হয়ে গেল। এই দুনিয়ার বুকে যদি আপনি কোরআনের কথা অনুযায়ী জীবন যাপন করি, তাহলে এই কোরআনই হবে আমার আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী। কোরআন আমার আপনার পক্ষে হয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। আর যদি এই কোরআনকে বুড়া আঙুল দেখিয়ে দিই, কোরআনের সাথে সম্পর্ক না রাখি, কোরআনকে পড়ার চেষ্টাও না করি, তাহলে এই কোরআনই হয়ে যাবে কিয়ামতের দিন আপনার বিপক্ষে। জি, যদি কোরআন বিপক্ষে হয়ে যায় তাহলে আপনার স্থান কোথায় হবে একটু চিন্তা করুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনের কথা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।